সুপ্রিয় দর্শক, সালাম ও শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে বিশ্ববাজারের একটি পরিস্থিতি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে বিশ্বে জমে উঠেছে তেলের রাজনীতি। আপনারা ভাবতে পারেন দর্শক যে আসলে এটা আবার কেমন কথা। আসলে এটা হচ্ছে জ্বালানি তেল, আর জ্বালানি তেলকে ঘিরে সারা বিশ্বের রাজনীতি এই মুহূর্তে একটি দেশ আরেকটি দেশকে হুমকি দেওয়ার মতো অবস্থা করছে, এবং সেখানে বিভিন্নভাবে দেশগুলো তাদের তেলের যে ভূরাজনৈতিক যে বিষয় সে বিষয়টি প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। দর্শক, আমরা যদি বিশ্বের তেল উৎপাদনের দিকে তাকাই, সেক্ষেত্রে দেখি যে বিশ্বের যে দেশগুলো অর্থনীতির চালিকা শক্তি খুবই সচল, তাদের তেলের উৎপাদন অত্যন্ত ভালো, এবং তারা শীর্ষ পর্যায়ে তেল উৎপাদনকারী এবং বিপণনকারী। প্রতিপক্ষকে ইদানিং ঘায়েল করার জন্য দেখা যাচ্ছে যে জ্বালানি তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বিভিন্ন দেশের উপর 25 থেকে 50% শুল্ক আরোপ করেছেন, এবং এই শুল্ক আরোপের পেছনে তাদের মূল অস্ত্র হিসেবে কাজ করছে যে তাদের উৎপাদনের তেল যেটা রয়েছে সেটা সারা বিশ্বে তারা শীর্ষ অবস্থান করছে। এবং তাদের যে নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কিনেছে, এজন্য ভারতকে কিন্তু একটা সাজা পেতে হয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে ভারতের উপর 25% শুল্ক থেকে সেটা বাড়িয়ে 50% শুল্ক আরোপ করা হয়েছে। একই কারণে তেলের রাজনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে চীনকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ হুমকি দিয়ে রেখেছে, বলেছে তোমাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাচ্ছি। তবে আমরা একটা জিনিস দেখি যে জ্বালানি তেল একটি দেশের অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম হলেও তারপরও দেখা যায় যে শুধু জ্বালানি তেলে সমৃদ্ধ হলেই যে সে দেশটির অর্থনীতি একটি শক্তিশালী অবস্থানে যাবে সেটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে বেশি জ্বালানি তেল মজুদ আছে ভেনেজুয়েলায়। তারপরও গত এক দশক ধরে তাদের যে অর্থনীতি সে অর্থনীতি চরম ভঙ্গুর অবস্থায় আছে এবং ঋণ নির্ভর অবস্থায় আছে। তাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য তারা এখনো উন্নত বিশ্বের বিভিন্ন দেশের উপর তাকিয়ে থাকতে হয়। দর্শক, আরো কিছু বিষয় আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পারি রাশিয়া জ্বালানি তেল উৎপাদনের ক্ষেত্রে শীর্ষ দেশের মধ্যে অবস্থান করছে। তাদের সেই জ্বালানি তেলকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র তাদের উপরই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এবং রাশিয়া হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। রাশিয়ার আগে শুধু রয়েছে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন ইআইএ তালিকা অনুযায়ী বিশ্বের সেরা 10 তেল উৎপাদনকারী দেশ এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া, কানাডা, চীন, ইরাক, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও কুয়েত। আমরা যদি একটু বিশ্লেষণে যাই তাহলে আমরা দেখতে পারি যে যুক্তরাষ্ট্রে বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ। তারা যে জ্বালানি তেল উৎপাদন করে তার পরিমাণ হচ্ছে প্রতিদিন 2,12,00,000 ব্যারেল। এটা বিশ্বে প্রতিদিন মোট উত্তোলিত তেলের প্রায় 22%। এবং আপনারা ভাবতেই পারছেন যে জ্বালানি তেলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কতটা সমৃদ্ধ, এবং তারা আসলে এই জ্বালানি তেলের ভূ রাজনৈতিক বিষয়কে ভিত্তি করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও তারা একটা প্রেসার তৈরি করে। কারণ তারা মনে করে যে দৈনন্দিন উৎপাদনের 22% তারা যেহেতু জ্বালানি তেল উৎপাদন একাই করে, সুতরাং তারা যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে বিশ্বে জ্বালানি তেলের যে দাম সেটা হু হু করে বাড়তে থাকবে। সুতরাং জ্বালানি তেলের যে দাম এটা নিয়ন্ত্রণ রাখতে চায় প্রতিটি দেশ, এবং সেজন্য যুক্তরাষ্ট্র তাদের ইচ্ছামতো অনেক সিদ্ধান্ত বিভিন্ন দেশের উপর চাপিয়ে দিতে পারে। যেমন তারা করেছে, এই চীনকে হুমকি দিয়ে রেখেছে যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন, সেই চীনকে তারা দাবিয়ে রাখতে চাচ্ছে শুধুমাত্র জ্বালানি তেলের যে উৎপাদন ব্যবস্থা সেটা তাদের সমৃদ্ধ বলে।
আমরা যদি এরপরে আরেকটু দেখি, সেটা হচ্ছে যে দ্বিতীয় অবস্থানে আছে জ্বালানি তেল উৎপাদনের ক্ষেত্রে সারা বিশ্বের মধ্যে সৌদি আরব। সৌদি আরব প্রতিদিন 1,11,00,000 ব্যারেল তেল উৎপাদন করে, যা সারা বিশ্বের উত্তোলিত প্রতিদিন তেলের শতকরা 11%। অর্থাৎ এশিয়ার দেশ সৌদি আরব, তারা তেল উৎপাদনের ক্ষেত্রে এবং তেল মজুদ রয়েছে, সেই মজুদের ক্ষেত্রে তাদের অবস্থান এতটাই সমৃদ্ধ যে তারা দ্বিতীয় অবস্থানে আছে, এবং এশিয়ার দেশ হিসেবে তারা ইউরোপ আমেরিকার উপরে জ্বালানি তেলের উপর ভিত্তি করে তারা একটা কর্তৃত্ব স্থাপন করেছে। কারণ ইউরোপ এবং আমেরিকা অনেক ক্ষেত্রেই অনেক দেশই সৌদি আরব থেকে তেল আমদানি করতে হয়, তাদের আমদানি নির্ভর তেলের উপর ভিত্তি করে তাদের অর্থনীতির চালিকা শক্তি যথেষ্ট গতিশীল থাকে। বিশ্বের তৃতীয় দেশ হিসাবে আছে রাশিয়া। জ্বালানি তেল উৎপাদনের ক্ষেত্রে তাদের প্রতিদিন উৎপাদিত তেলের পরিমাণ 1,07,00,000 ব্যারেল। এটা প্রতিদিন সারা বিশ্বে যে তেল উৎপাদিত হয় এর মধ্যে 11%। এরপরে রয়েছে কানাডা। কানাডা প্রায় 58,00,000 ব্যারেল তেল প্রতিদিন উত্তোলন করে, যা বিশ্বের চতুর্থ তেল উৎপাদনকারী দেশ। এটা তারা প্রতিদিন যে তেল উৎপাদন করে এটা সারা বিশ্বে তেল উৎপাদনের মধ্যে প্রায় 6%। এরপরে রয়েছে এশিয়া আরেকটি দেশ চীন। চায়না প্রতিদিন যে তেল উৎপাদন করে তা হচ্ছে 53,00,000 ব্যারেল। এটা বিশ্বে প্রতিদিন যে জ্বালানি তেল উৎপাদিত হয় তার 6%। দর্শক, একটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখা প্রয়োজন যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে যে তথ্য ইতিমধ্যে জানানো হয়েছে যে সারা বিশ্বের অর্থনৈতিক বৃহৎ শক্তি এবং বড় দাগে প্রথম অর্থনৈতিক শক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র, তারপরে এশিয়ার দেশ চীন হচ্ছে দ্বিতীয় সর্ববৃহৎ অর্থনীতির দেশ, এবং তারা যেভাবে শিল্প উৎপাদন এবং জ্বালানি উৎপাদন সহ যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পথে যাচ্ছে, খুব শিগগিরই আশঙ্কা করছেন পশ্চিমা দেশগুলোর যে সকল অর্থনীতিবিদ রয়েছেন তারা চায়না খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ছাড়িয়ে যাবে। সুতরাং তাদের যে জ্বালানি তেলের যে মজুদ, সেই মজুদ নিয়েও তারা যথেষ্ট শক্তিশালী। আমরা এই যে জরিপ, সেই জরিপের যে আরো 5টি দেশ শীর্ষ 10-এ অবস্থান করছে, সেই দেশগুলো রয়েছে ইরাক, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও কুয়েত। আমরা দেখতে পারি দর্শক যে এশিয়ার দেশগুলোর মধ্যে সৌদি আরব, চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও কুয়েত যে সকল দেশগুলো রয়েছে শীর্ষ দেশে জ্বালানি তেল উৎপাদনের ক্ষেত্রে তারা প্রধানতম দেশ হিসাবে পরিগণিত। এখন আমরা দেখতে পাচ্ছি তারপরও এশিয়া কিন্তু পশ্চিমা দেশ এবং আমেরিকার যে দেশগুলো, মহাদেশে যে দেশগুলো রয়েছে সেগুলোতে তারা জ্বালানি তেল রপ্তানি করে থাকে, কিন্তু অর্থনৈতিকভাবে যে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করার যে বিষয়টা তারা কিন্তু সেটা পারে না। বরং তারা আসলে নিজেদের মধ্যে অনৈক্যের কারণে পশ্চিমা দেশগুলো তাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে। সুতরাং আমরা এক কথায় বলতে পারি যে জ্বালানি তেলের কারণে বিশ্বে যে রাজনীতি প্রভাবিত হচ্ছে সেই ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোই ভালো ভূমিকা রাখছে, যদিও তারা জ্বালানি তেলের মজুদের দিক থেকে এতটা সমৃদ্ধ নয়। দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।